আজকে টোটাল বাইক চালিয়েছি ৭৫ কিলোমিটার। ৭৫ কিলোমিটারের শেষে আসলে যাত্রীকে নামিয়ে দিলাম। তো আজকে টাকা হয়েছে, একটু ক্যালকুলেশন করব যে আজকে আমি কত টাকার ভাড়া মারলাম ৭৫ কিলোমিটার বাইক চালিয়ে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে শুরুটা করেই ফেললাম এবং আজকে আমি দেখব যে কত কিলোমিটার গাড়ি চালিয়ে আমি কত টাকা আজকে ট্রিপ করলাম। ট্রিপ 1টা আমি হচ্ছে 0 করে দেব। তো 0 থেকে আমি শুরু করলাম, দেখি আজকে কত টাকা ভাড়া হয় কত কিলোমিটার গাড়ি চালিয়ে। দর্শক শুরু করা যাক, লেটস গো। হ্যালো, প্রায় 3 কিলোমিটার মতো গাড়ি চালানোর পরে একটা যাত্রী পেয়েছি। এটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের পাশ থেকে ওয়ালটনে যাবে। ওয়ালটন যে হাইটেক পার্ক আছে সেখানে। রাস্তাটা আসলে কমই চিনি, দিনের বেলায় দিক দিয়ে যায়নি, এই জন্য আসলে বুঝতে পারছি না। তো দেখি, ভাইকে বললাম চিনিয়ে নিয়ে যাওয়ার জন্য। যমুনা ফিউচার পার্কের পাশ থেকে আসলে একটা ভাড়া পেয়েছিলাম আসার সময়, যদিও বা অন্য কোনো কারণে হয়তো রেকর্ড হয়নি, রেকর্ড করার চেষ্টা করেছিলাম কিন্তু রেকর্ড হয়নি। এটা হচ্ছে আমি এখন অবস্থান করছি পুরানা পল্টন রোড, ভিআইপি রোড বলে এটা মূলত। তো এখানে সিকিউরিটি চাচার সাথে দেখা হয়ে গেল, আমার বাইকটা রাখলাম, তো চাচা কিন্তু এখানে রাখার জন্য অনুমতি দিল। তো চাচা কেমন আছেন? এখানে রাখলে তো ভালো। আচ্ছা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। দেশের বাসা কোথায় চাচা? দেশের বাড়ি নোয়াখালী। নোয়াখালী দেশের বাসা। আচ্ছা, এই ঢাকাতে আছেন কতদিন যাবত? ঢাকাতে আমি ছোটোবেলার থেকে, কিন্তু চাকরি এনে কম। এর আগে কি করতেন? এর আগে আমি টেলারিং ডিভিশনে মাস্টারি করছি। জি, টেলারিং ডিভিশনে মাস্টারি। তো টেলারিংয়ে ওখানে ইয়ে হয় না? হয়, এখন আমি অবসরপ্রাপ্তর মধ্যে চলে আসছি। যার কারণ ছেলেমেয়ের এক ছেলে কামাই করে। আপনার এই সিকিউরিটি কি কোনো এজেন্টের মাধ্যমে হয় এটা, না এটা সরাসরি আপনার বিল্ডিংয়ের মাধ্যমে? এটা সরাসরি বিল্ডিংয়ের মাধ্যমে। যাই হোক, এখানকার ভাইয়ের কাজ শেষ হয়ে গেল, তো চলেছি আবার যমুনার দিকে। তো সামনে থেকে ইউটার্ন নিতে হবে, যদিও ডানের রাস্তায় কিন্তু প্রচণ্ড জ্যাম, তারপরে ইউটার্ন নিয়ে ওই রাস্তাতে ঢুকবো। এই জ্যামটা খুব একটা বেশি সময় থাকে না। সামনে সম্ভবত ইউটার্ন রয়েছে, যদিও এই সাইডের রাস্তাগুলো কিন্তু অনেক জ্যাম থাকে। পল্টনের রাস্তার এদিকে বা পুরান ঢাকার এই সাইড বলে আর কি। এটা মূলত ভিআইপি রোড। ইউটার্নটা এটা খুঁজে পাচ্ছেন, ইউটার্ন তো অনেক দূরে মনে হচ্ছে। এই তো সামনে ইউটার্ন পেয়ে গিয়েছি, এখান থেকে ইউটার্ন নিব। ফ্লাইওভারটা হওয়ার কারণে আসলে কিন্তু জ্যামটা অনেক কম হয়। এটা ডিআইটি রোডের ফ্লাইওভার, জ্যামটা কিন্তু অনেক কম হয়ে গিয়েছে এই ফ্লাইওভারের কারণে। তারপরে ফ্লাইওভারের উপরেও কিন্তু জোরে দেওয়া যাচ্ছে না, ফ্লাইওভারের উপরেও কিন্তু মোটামুটি জ্যামের একটা ভাব রয়েছে, এই জন্য গাড়িগুলো খুব আস্তে যাচ্ছে। আমাকে সব দিক থেকে বিবেচনা করে খুব সাবধানে যেতে হবে। এখানে আবার ব্যাক রয়েছে, কিন্তু ফ্লাইওভারের উপর থেকে আসলে দৃশ্য খুবই ভালো লাগে দেখতে। বাসা রাজশাহী? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাই। এবার যাচ্ছি পিজি হসপিটালে। অল্প একটু ভুলের কারণে একটু বেশি ঘোরা লাগলো, তারপরে সেটা ঠিক করে ফেলেছি অবশ্য। এবার লেক ধরে যাব, এখান থেকে আপাতত ইউটার্ন নিচ্ছি, ইউটার্ন নিয়ে লেক ধরে চলে যাব পিজি হসপিটাল। এখান থেকে বামে যাব। মেট্রো রেলে ইয়েতে দেখেন, গুগলে দেখেন, আমি এখান থেকে কতটুকু জানি না, তবে কাছে এখান থেকে। হ্যাঁ, আরেকটা যাত্রী নিয়ে যাচ্ছে। ডেমরা স্টাফ কোয়ার্টার, একটু রাস্তা বলে দিয়েন ভাই। হ্যাঁ আচ্ছা, ডান বাম একটু বলে দিয়েন, তাতেই হবে। ডেমরার উদ্দেশ্যে বের হলাম, ডেমরা স্টাফ কোয়ার্টার। ঢাকা ভার্সিটি মেট্রো স্টেশনের নিচ দিয়ে যাচ্ছি। এই রাস্তাটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো পিজি হসপিটাল থেকে ডেমরার দিকে যাচ্ছি, রাস্তাটা খুবই ফাঁকা পেয়েছে আর কি। এটা ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওখান থেকে আমরা এই ফ্লাইওভারটাতে ওঠা হয়েছে। তো সকাল থেকে বের হয়ে দুপুর হয়ে গেল, দেখা যাক। টোটাল কিলোমিটার চালাইছি এখন পর্যন্ত 44 কিলোমিটার। সকালে আমি কিন্তু 0 থেকে শুরু করেছিলাম, তো 0 কিলোমিটারে শুরু করে কত টাকা হয় আজকে কিলোমিটার পরে দেখব শেষে। তো আজকে সারা দিন এবং পরবর্তীতে লাঞ্চের পরে যদি বের হই, সেখান থেকেও কিলোমিটার থাকবে যে কত কিলোমিটার চালিয়ে কত টাকা হলো আর কি। একদম ফাঁকা রাস্তা, এইভাবে রাস্তা থাকলে আসলে বাইক চালাতে কোনো কষ্টই হয় না।
ওই পাশ দিয়ে যাবো না? এখানে যে টাকা দিয়ে আমি বসেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখান থেকে কি যাত্রী ওদিকে পাওয়া যায় না? হ্যাঁ, এই যে যে ব্রিজটা দিচ্ছেন না, এই ব্রিজের নিচে এখানে বাইকের সিরিয়াল আছে। ও আচ্ছা আচ্ছা সিরিয়াল দিয়ে বা যাত্রী পাইলে চলে যেতে পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও আপনি তো ওইদিকে 10 টাকা দিয়েছেন তাই না? তো আমি দিচ্ছি, সমস্যা নাই। আচ্ছা দেন, আমি দিচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ ভাই। খিলক্ষেতের একটা যাত্রী পেয়ে গেলাম, যেহেতু বাসায় যাওয়া দরকার, তো খিলক্ষেতে নামাই দিই। খিলক্ষেতে নামিয়ে দিয়ে বাসায় ঢুকে পড়বো। তো এখান থেকে বাসায় যাওয়ার উদ্দেশ্যেই প্রস্তুতি নিচ্ছিলাম আর কি, বাসায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। একজনের কাছে জিজ্ঞেস করলাম কোন দিক দিয়ে গেলে ভালো হয়। তো তারপরে আসলে ভাই এই রাস্তার কথাই বললো, এই জন্য আর দেরি না করে সরাসরি মাত্র 150 টাকা মিটিয়ে খিলক্ষেতের উদ্দেশ্যে রওনা দিয়েছে। যদিও অনেক কম ভাড়া হয়, প্রায় 16 কিলোমিটার রাস্তা, 16রও বেশি, প্রায় 18 কিলোমিটারের 21 কিলোমিটার রাস্তা। তো 21 কিলোমিটার রাস্তা প্রায় 400 টাকা ভাড়া আসে হিসাবে, যদি কিলোমিটার প্রতি 20 টাকা ধরলে। মেরাদিয়া গরু ছাগলের হাট। সামনে কি ভাই? সামনে কি হিসু ধরেছে, এই জন্য নামলো আর কি। তো আমার পেছনে হচ্ছে মেরাদিয়া বাজার, এখানে অনেক বড় গরু ছাগলের হাট হয়। পৌঁছে গেছি। কতক্ষণ লাগলো ভাই আসতে? কয়টার দিকে তো খেয়াল নাই, 2:36 বাজে। যে আমি এমনি ইউটিউবিং করি। ঠিক আছে ঠিক আছে, আসসালামু আলাইকুম। আজকে টোটাল বাইক চালিয়েছি 75 কিলোমিটার। 75 কিলোমিটারের শেষে আসলে যাত্রীকে নামিয়ে দিলাম। তো আজকে টাকা হয়েছে, একটু ক্যালকুলেশন করব যে আজকে আমি কত টাকার ভাড়া মারলাম 75 কিলোমিটার বাইক চালিয়ে। যদিও আসলে আমি ভাড়া সম্পর্কে এতটা অবগত না, তো সেক্ষেত্রে এই জন্য একটু সমস্যা হয়েছে আমার। তারপরে আমি যে ভাড়াটা ভাই বলেছে বা যাত্রী বলেছে সেই ভাড়াটাই আমি নিয়েছি। তো প্রথমে আমি ভাড়া মারলাম হচ্ছে বসুন্ধরা 50, তারপরে হচ্ছে 350, তারপরে ওখান থেকে চলে আসলাম হচ্ছে, আসলে ভালো খেয়াল নাই, ওখান থেকে চলে গেলাম পিজি হাসপাতালে 150, তারপরে ওখান থেকে পিজি হাসপাতাল থেকে এখানে হচ্ছে চলে গেলাম ডেমরা হচ্ছে 250, আর এখান থেকে ভাই দিলে হচ্ছে 180 টাকা। তো সেক্ষেত্রে 980 টাকা টোটাল 75 কিলোমিটার গাড়ি চালিয়ে ভাড়া মেরেছি। বের হয়েছিলাম সকাল 8টার দিকে, এখন বাজে 2:39, এখন চলে যাব বাসার দিকে। তবে আজকে আমি যে ভাড়াটি হয়েছে সেটা হচ্ছে সর্বনিম্ন ভাড়া। তার মানে এটা কিন্তু বোঝা যায় যে 75 কিলোমিটার বাইক চালিয়ে কত টাকা সর্বনিম্ন ভাড়া মারা সম্ভব। আসলে যারা একটু বাইক চালান, হালকা একটু পরিশ্রম করলে অন্তত দিনের যে হাজিরাটা অন্তত 1000-1500 টাকা, সারাদিন যদি আপনি রাত 8টা-9টা পর্যন্ত চালান তাহলে 1500 টাকার বেশি আপনি ভাড়া মারতে পারেন, যদি সেভাবে সিস্টেমে আপনি চালাতে পারেন। তো আজকের ভিডিওটি কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন, আর যদি কোনো ডেভেলপ করার মতো কোনো যদি পরামর্শ থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন যুক্ত আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। এবং অবশ্যই ভিডিওটি ভালো যদি লেগে থাকে লাইক অথবা ডিসলাইক করুন, যেহেতু আপনার মন্তব্যটি আপনি রেখে যান পরবর্তীতে, যাতে করে এরকম ভিডিও পাওয়া আপনার জন্য আরও সহজ হয়। তো আমি এখন চলে যাব পুলিশ হাউজিংয়ের উদ্দেশ্যে। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।